বিভিন্ন ধরনের ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করব। আজকে বিভিন্ন ধরনের ভগ্নাংশ নিয়ে তোমাদেরকে আমরা বলবো। এই মুহূর্তে তোমরা যে যে জায়গা থেকে দেখছো, তোমরা হচ্ছে পোস্টে একটা রিয়াক্ট দাও, তারপর হচ্ছে সবাই সবার বন্ধু বান্ধবকে কি করো, মেনশন করো, এবং আমার ক্লাসটা সব ঠিকঠাক আছে কিনা, এ টু জেড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। সবাই কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এ টু জেড সবকিছু শোনা যাচ্ছে কিনা সবাইকে কমেন্ট করে জানাতে হবে। আমিও দেখছি। হুম হুম ওকে, ধন্যবাদ। অনেকেই কমেন্ট করতেছো। আমার একটু নেট প্রবলেম থাকা অনেকেরই কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। হুম আমি নামগুলো পড়ছি। সাদিয়া সুলতানা, অল ক্লিয়ার। নুসরাত, প্রমিধার, আদাব স্যার। এই মুহূর্তে তোমাদের কাজ যেটা হচ্ছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে কাইন্ডলি একটু অবশ্যই মেনশন করো। অবশ্যই সবাই সবাই মেনশন করো। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি যে হচ্ছে, তোমরা একটা ব্যাপার বুঝো না। তোমরা ব্যাপার বুঝো না নাকি তা আমি তোমাদেরকে বলছি। দেখো, তুমি যদি আজকে প্রতিদিন ক্লাস করো, তোমরা আমার স্কুল তোমাকে একটা ফ্রি ক্লাসের সুযোগ করে দিয়েছে। তোমরা যারা আমার স্কুলে ক্লাস করো, দেখো তোমরা অবশ্যই সেখান থেকে কি হচ্ছে, লাভবান হচ্ছ। এখন এই লাভবানটা এটা এরকম না যে তুমি গ্রহণ করলেই, যে অন্য কেউ গ্রহণ করলেই তোমার ভাগ কমে যাবে। এতে তোমার হচ্ছে একটা সদকা জারিয়া হবে। কি হবে, যে তুমি কোথাও দান করলে যে সবটা পাইতা, এরকম ভাবে তোমার যদি তোমার কোনো একটা বন্ধুকে তুমি মেনশন করো, সে যদি ক্লাসে এসে কিছু শিখে থাকে, তাহলে সেখান থেকেও কি তুমি একটা সদকা পাবা, যেটা তোমার ভবিষ্যতে। দেখো, এই মুহূর্তে আমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমরা কিন্তু অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি টেনশনে আছি। কারণ কেন, আমাদের চান্স হবে না হবে, যে আমি কি নার্স হতে পারবো কিনা, এই ভাবনায় ভাবছে এই মুহূর্তে পুরো যে জেনারেশন একটা, যারা এইচএসসি পরীক্ষা, যারা হচ্ছে এইচএসসি 2024, কত এইচএসসি 2024, 2023, 24, 25 সবাই দিতে পারবে। কিন্তু বড় একটা অংশ হচ্ছে কি ভাইয়া, বড় একটা অংশ হচ্ছে 24 এবং 25। কত বড় একটা অংশ হচ্ছে 24 এবং 25। কথা বুঝতে পারছো? 24 এবং 25। হ্যাঁ। সো তোমরা যারা লাইভটা দেখতেছো, আমি আমি মনে করব যে, এবং আমি বিশ্বাস করি তোমরা কেউ তোমরা হচ্ছে সবাই হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করবে। প্রত্যেকে কি করবে, তুমি তোমার বন্ধু বান্ধবকে মেনশন করবে, ঠিক আছে? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই যে তোমার সাদিয়া সুলতানা, সে হচ্ছে মেনশন করতেছে সবাই। তোমরা যারা আজকে লাইভটা দেখতেছো সবাই একটু মেনশন করে দাও। কথা বুঝতে পারছো? সবাই কি করো, মেনশন করো। দেখো, তোমাদেরকে আমি আজকে পড়াবো হচ্ছে কি পড়াবো, ভগ্নাংশ পড়াবো। কি পড়াবো ভাইয়া? ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন বাস্তব সংখ্যা
তোমাদেরকে ভগ্নাংশ নিয়ে টুকটাক একটু আলোচনা করেছিলাম, কিন্তু এই ভগ্নাংশের একটা বিস্তর আলোচনা আছে যেটা পরীক্ষায় তোমার অনেক বেশি এবং তোমার বাস্তব জীবনে এই ভগ্নাংশটা অনেক কাজে লাগে। আচ্ছা, বেসিক্যালি ভগ্নাংশ হচ্ছে টু টাইপস। কয় টাইপস? টু টাইপস। এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর আরেক নাম্বার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি প্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। দেখো কত টাইপস? টু টাইপস। একটা হচ্ছে কি প্রকৃত, আর একটা হচ্ছে কি ভাইয়া অপ্রকৃত। তাহলে প্রকৃত ভগ্নাংশটা মূলত কি বা অপ্রকৃত ভগ্নাংশটা মূলত কি, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তুমি যদি একটু মনোযোগ দিয়া ভাই খেয়াল করো, তুমি যদি মনোযোগ দিয়া খেয়াল করো যে প্রকৃত আসলে আমরা যেটা স্বাভাবিকভাবে চিন্তা করি, কি ভাইয়া, আমরা যেটা স্বাভাবিকভাবে চিন্তা করি, মনে করো একটা ভালো মানুষ, একটা ভালো মানুষের বৈশিষ্ট্য কি? সে সবসময় সত্য কথা বলবে এবং ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, সে হচ্ছে সে হচ্ছে দানশীল হবে। মানে একটা মানুষের যে যে গুণগুলা থাকলে তাকে আমরা ভালো মানুষ মনে করি, সে সেই গুণগুলা থাকলে কি একটা প্রকৃত ভগ্নাংশ হবে। এখন আমরা ভগ্নাংশটা কি? আমরা ভগ্নাংশটা জানি যে উপরে হচ্ছে কি থাকবে, উপরে হচ্ছে হর থাকবে। উপরে কি? হর না, উপরে লব থাকবে, নিচে থাকবে হর। নিচে কি থাকবে? নিচের এই অংশটাকে কি বলবে? হর বলবে। এখন তোমাকে আমি আরেকটু বলি, আজকে কিন্তু আমরা, তোমরা অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিষয়ে হচ্ছে, এটা এমন একটা ভগ্নাংশ, এমন একটা টপিক, আজকের এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কেন? দেখো, এটা সর্বগণিতে কাজে লাগে। কি ভাইয়া? সর্বগণিতে কাজে লাগে। সর্বগণিতে কাজে লাগে। এখন সর্বগণিতে কাজে লাগে, দ্যাট মিন্স কি? মিন্স হচ্ছে তুমি যখন যেটা যেটা হচ্ছে তুমি ক্যালকুলেশন করবা, সকল ক্যালকুলেশনে এর তোমার প্রয়োজন হয়। এবং নিচেরটাকে কি বলে? নিচে বলে হর। নিচে কি বলে ভাইয়া? নিচে বলে হর। এখন এটা অনেকে আমরা ভুলে যাই ভাই, আমি মনে করি যে এখানে আমরা মিডল ক্লাস স্টুডেন্ট সবাই, যে হচ্ছে আমরা অনেক কিছুই জানি না। তোমরা একটা মনে রাখবা যে তোমরা সবাই দুধ দেখছো নি বাসায়, দুধ গরম করতে, বাসায় আমরা সবাই দুধ গরম করতে দেখছি কিনা? হ্যাঁ, বাসায় আমরা সবাই সবাই বেশি করে দুধ খাওয়া, ঠিক আছে, কারণ এখন পুষ্টির দরকার আছে। তোমরা এখন বেশি ভালো ভালো খাবার খাবা। এখন তোমরা সেই দুধ দেখছো, দুধ যখন গরম করে তখন দুধের একটা, মনে করে এটা একটা পাতিল, এই পাতিলের উপরের অংশে একটা সর পড়ে। কি পড়ে? সর পড়ে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায়, কিসের বাসায় ভাই? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। এবং তোমরা বাসা কোথায় একটু সবাই কমেন্ট করে জানাই দিবা। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় সেই সরকে আমরা বলি হর। আমরা কি বলি? এই দুধে হর পড়ছে কিনা দেখতো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কি দুধে হর পড়ছে কিনা দেখতো। তার মানে দুধের হরটা কোথায় পড়ে? দুধের উপরে। আচ্ছা, আর গণিতের হরটা সবসময় কোথায় থাকে? নিচে থাকে। কি থাকে? কোথায় থাকে? নিচে থাকে। কথাটা বুঝতে পারছো? তাহলে আমার এই যে আমি তোমাকে বুঝাইলাম, তাহলে তুমি লব ও হরে আর ভুল করবা না ভাই। বিশ্বাস করে নার্সিং আমি দেখছি স্টুডেন্ট লব ও হরে ভুল করছে। এখন তোমরা ভাবতে পারো ভাই আমরা তো এখন সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি আশা করি তোমাদের সবাই ব্রিলিয়ান্ট, তোমাদের এই ভুলটা হয় না। যদি কোনো সময় হয়ে হয়ে যায় সে কারণে বলে বলে রাখি। তাহলে হর কি নিচে হয়? এখন তোমাকে যদি বলে তুমি এমন একটি ভগ্নাংশ তৈরি করো যার হর হচ্ছে 20, লব হচ্ছে 8। লব কত? লব 8। তাহলে ভগ্নাংশটা কি হবে? তাহলে ভগ্নাংশটা কি হবে দেখো তো। ভগ্নাংশটা হবে 8/20। ভগ্নাংশটা কত হবে? 8/20। ভগ্নাংশটা কত হবে? 8/20। তাহলে এটা হবে 8, এটা হবে 20। তাহলে আমরা ভগ্নাংশ চিহ্ন। আচ্ছা, এখন প্রকৃত ভগ্নাংশে আসো। দেখো আমরা আজকে কতটা গোছানো পড়াশোনা, আজকে শুধু আমি পড়াবো, আজকে তোমাদের প্র্যাকটিস অল্প একটু শেষে করাবো, বাট আজকে ফুল টাইম আমি পড়াইতে থাকবো, বুঝছো? এটা নিয়ত করে আসছি। তাহলে প্রকৃত ভগ্নাংশ, এখন প্রকৃত ভগ্নাংশের মধ্যে কথা হচ্ছে যে কন্ডিশন নাম্বার 1, হর বড় হবে, লব ছোট হবে। তার মানে হর মানে কি? নিচের মানটা বড় হবে। কিসের মানটা? নিচের মানটা বড় হবে, তোমার হচ্ছে উপরের মানটা কি হবে? ছোট হবে। তোমাকে যদি বলে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, কি ভগ্নাংশ?
সবাই উত্তর করো, সকলেই উত্তর করো, ঠিক আছে, সকলে উত্তর করো। দেখি কারা কারা পারে। আমি কিন্তু এটা বলে দিছি, আমি এটা হয়তো বা এক্সাম্পল দেই নাই, কিন্তু এটা কি হবে সেটা আমি বলে দিছি। হ্যাঁ ভাইয়া, আজকে আমার হচ্ছে আজকে সারাদিন আমি অনেকগুলা ক্লাস নিয়েছি, আবার রাতে আমার ক্লাস আছে, তো চরম ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসটা মিস দেওয়া যায় না। সেটা তোমরা অনেক আশা নিয়ে বসে আসো, সেই কারণে আজকে 6টায় ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি, যাতে ক্লাস তোমাদের গ্যাপটা থাকে, তোমাদের পড়াশোনা গ্যাপ হোক এটা আমরা কেউ চাই না, কথা বুঝতে পারছো? আর আমার স্কুল তো একবারেই না, সেখানে আমি তো কোনোভাবেই এই ক্লাসটা গ্যাপ দিতে পারি না, সেজন্য হচ্ছে তোমাদের নিয়ে নিচ্ছি। সবাই উত্তর করো, কোনটা উত্তর হবে, সবাই উত্তর করো। নিজের লাইভ দেখে যাবে না। হ্যাঁ, শর্মা অনেকে সি অনেকে এ। শর্মা তালুকদার ওয়ালাইকুম সালাম, অনেকে সি অনেকে এ। দেখো তোমরা, আমি যে ভগ্নাংশটা পড়াইছি, কেন পড়াইছি আমি জানি, আমি বুঝতে পারছি। অনেকেই সি অনেকে এ, তাহলে সি কারা কারা? সুহানা, সে সুহানা হচ্ছে এ, শেখ ফরিদ সেও এ, হামিদা সি। বাকিরা সবাই যারা আছো তোমরা একটু কমেন্ট করো কাইন্ডলি, আমি দেখতে চাই কত সংখ্যক শিক্ষার্থী আসলে এটা সঠিকভাবে জানে। এই জিনিসটা অনেক বেশি জরুরি, এটা 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 বুঝতে পারে না। হ্যাঁ, নমস্কার নমস্কার যারা বলছো, ঠিক আছে। এখন ভাই তোমাকে আমি কি বলছি, আমি তোমাকে বলছি যে প্রকৃত ভগ্নাংশের শর্তটা কি। প্রকৃত ভগ্নাংশের শর্তটা হচ্ছে তোমার হচ্ছে হর বড় হবে। কে বড় হবে? হর বড় হবে। এখন তুমি তো হরই মেবি চিনো না, একটু আগে তোমাকে চিনাইছি। হর হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে আমাদের মূলত হর। তাহলে দেখো তো এটার মধ্যে কি হর কত, 3 লব কত 7, তার মানে এটা হবে না, এটা দশমিক ভগ্নাংশ, এটা হবে না, নানও হবে না। এখন কোনটা হবে? এই হচ্ছে আমাদের রাইট আনসার। সে আমাদের কি আনসার? রাইট আনসার। কি আনসার? রাইট আনসার। আশা করছি যে তোমাদের এটা বুঝতে আর কারোর প্রবলেম নাই। আছে কারো প্রবলেম বুঝতে? আছে কারো প্রবলেম? আছে কিনা এটা বুঝতে কারোর প্রবলেম? এখন বলো আছে কিনা। আয় পোলাপান, এটা কিন্তু ভুল করবা। এখন আসলে আমরা অপকৃত ভগ্নাংশে যাই, তাহলে অপকৃত ভগ্নাংশটা কি হবে? অপকৃত ভগ্নাংশটা হবে এর উল্টো। অপকৃত ভগ্নাংশে কে বড় হবে? লব বড় হবে। কে বড় হবে? তাহলে অপকৃত ভগ্নাংশে কে বড় হবে? লব বড় হবে। অপকৃত ভগ্নাংশে কে বড় হবে? লব বড় হবে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই তো মনারা, দেখি দেখি কে কতটুকু পারে। আচ্ছা, নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? সবাই উত্তর দিবা। নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? অপশন এ 10/4, অপশন বি 7/8, অপশন ডি 8.6, অপশন ডি 10/16। এখন বলো, সবাই বলো। সকালে কমেন্ট দেখতেছি।
হুম ভাই একটু ওয়াইফাইটা কানেক্ট করে দেন, একটু ওয়াইফাইটা কানেক্ট করে দেন। নেট আসলে আসতেছে না, পোলাপানকে কমেন্ট দেখতে পারতেছি না। এই যে হামিদা আক্তার এ, শর্মা তালুকদার এ, সুমায়া এ, ডি বলছে আখি বাড়াই ডি, সে বুঝে নাই, সে বুঝে নাই, সে বুঝে নাই। আমার টার্গেট সকল স্টুডেন্টকে বোঝানো। এখন দেখো অপকৃত ভগ্নাংশের তোমার মেইন থিমটা কি, মানে তোমার মেইন থিমটা হচ্ছে, মেইন থিম হচ্ছে তোমার হচ্ছে কি করতে হবে, মাস্ট বি তোমার কে ছোট হবে, হর ছোট হবে, লব বড় হবে, হর কি হবে, ছোট হবে, হর কি হবে, ছোট হবে, মাস্ট বি হর কি হবে, ছোট হবে, হরটা কি হবে, ছোট হবে। আচ্ছা, তার মানে এটার তো কি, এটার হর বড়, এটা দশমিক ভগ্নাংশ, এটার হর বড়, এটার হরটা কি ছোট, এর হরটা কি, এর হর ছোট। তাহলে যার হর ছোট হয়, তাহলে এর হরটা ছোট না, তাহলে এর হর যেহেতু ছোট হয়, তার মানে রাইট আনসার কি হবে, রাইট আনসার এ। যারা যারা এ রাইট আনসার দিছো তারা সবাই বুঝতে পারছো, তাদের সবাইকে ধন্যবাদ। সাদিয়া সুলতানা, বাকিরা যারা যারা এ আনসার দিছো সবাইকে ধন্যবাদ। মোটামুটি আশা করছি যে সবাই এই পর্যন্ত, সবাই যদি হয় যে প্রকৃত, এবং তুমি মনে রাখবা তোমার 95% কোশ্চেন প্রকৃত এবং অপ্রকৃত থেকে ভগ্নাংশ চলে আসে। ভগ্নাংশ কি ভাইয়া, প্রকৃত এবং অপ্রকৃত। এবার আছে দশমিক ভগ্নাংশ, আমরা যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। সবাই বুঝলে একটা অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো ভাইয়া, অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো, অল ক্লিয়ার, অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই বুঝলে একটা অল ক্লিয়ার কমেন্ট করো। কথা বুঝতে পারছো? এবং তোমরা সবাই কি করবা, আমার স্কুলে দেখো আমি যে জিনিসগুলো আজকে দেখো, টপিকটা একদম ছোট, আমি তোমাকে ভগ্নাংশ থেকে শুরু করে একবার প্রকৃত ভগ্নাংশ পর্যন্ত কিভাবে একটা ভগ্নাংশ কিভাবে কি হয় সবকিছু বুঝাই দিয়েছি। কথা হচ্ছে তুমি অল্প পড়বা, কম্প্যাক্ট গোছানো প্রিসাইজ করে, যেটা হচ্ছে তুমি পড়বা, যে জিনিসটা তোমার মাথায় একদম ঢুকে যাবে। মানে তুমি পাগলামি করা যাবে না পড়াশোনায় কি পাগলামি করা যাবে না। সো তুমি আমাদের ক্লাসগুলা করবা। আর আমার স্কুলে এখনো যারা এক্সাম দাও নাই, তোমরা দ্রুত এনরোল করে ফেলো। অল্প কই টাকা, বেশি টাকা না, অল্প কিছু টাকা দিয়ে তুমি কি করতে পারবা, এক্সাম দিতে পারবা। যেহেতু তুমি অল্প টাকা এক্সাম দিতে পারবা, তুমি কোনো ব্যক্তি এক্সাম ছাড়া চান্স পাইছে এটা আমি শুনি নাই, ইতিহাসে কোনোদিন হয় নাই। চান্স পেতে হলে এক্সাম গুরুত্বপূর্ণ, এক্সামের কি নাই, কোনো বিকল্প নাই। সো তোমরা যারা এখনো এনরোল করো নাই, তোমরা সবাই দ্রুত এনরোল করে ফেলো। কি করে ফেলো, দ্রুত এনরোল করে ফেলো। এখন আসো দশমিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমি যে এই যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ শিখছি, এটা থেকে আমি একটা দশমিক ভগ্নাংশ নিব। কি ভগ্নাংশ ভাইয়া, দশমিক ভগ্নাংশ। এখন আসো, ভগ্নাংশে তোমাকে একটা ফরম্যাট দেওয়া, মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে। মিশ্র ভগ্নাংশ মনে করো 1, এটা যাচ্ছি 1, 5, 6। এখন এটাকে তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করো। কি আকারে, ভগ্নাংশ আকারে। তাহলে ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করবা, তোমার এই এককে এর সাথে গুণ আকারে সম্পর্ক, আর এর সাথে যোগ সম্পর্ক। কথাটা বুঝো, একের সাথে 5-এর কি সম্পর্ক, গুণের সম্পর্ক, আর এটা কি সম্পর্ক, যোগের সম্পর্ক। 5 ওকে 5, 6 5 11। কথাটা বুঝো, মনে করো 3, 4, 8। তার মানে 3 আর 4, 3 4 কত, 12, এটা হচ্ছে 12, আর এটার সাথে কত, যোগ 8। তাহলে 20/4, তার মানে 5। কত, 5। এইভাবে তোমাকে বের করতে হবে। এইভাবে এই ছোট ছোট জিনিসগুলো ভাই, নার্সিং এ কোনো হার্ড জিনিস আসে না। যাদের মন গুলা সফট সবাই নার্সিং এ যায়। নার্সিং এ গেতে তোমার কপাল লাগে না। যার মন সফট,
মানুষের সেবা দেওয়ার সদ ইচ্ছা আছে, দিন শেষে আল্লাহ ওদেরকে নার্সিং দেয়। যারা কঠিন হৃদয়ের অধিকারী, যারা কি কঠিন হৃদয়ের অধিকারী, তারা আবার নার্সিং পায় না। আবার এখানে অনেকে বলতে পারে, ভাই আমার মন তো অনেক ভালো, যেই ছেলে আমাকে আই লাভ ইউ বলে আমি তাকে না করি না, তাহলে কি আমি কি তাহলে নার্সিং এ যেতে পারবো? তোমার জন্য আসলে প্রত্যেকটা ছেলের হৃদয়ে, তোমার জন্য নার্সিং না। নার্সিং অবশ্যই, নার্সিং এ যারা প্রিপারেশন নিবা, তোমরা একটা সদ ইচ্ছা, একটা মহৎ কাজ। দেখো একটা ডাক্তার সেও কিন্তু রোগীর সাথে এত টাইম থাকে না, যে একজন নার্স হয় সে রোগীর সাথে যে পরিমাণ টাইম থাকে। আচ্ছা এখন বলো তো 6.34 এটা কত হবে? এটা কত হবে? সবাই এটার উত্তর করো, এটা কত হবে? এই আমি দেখলাম মিডওয়ারি তোমাদের হচ্ছে 2020-21 সালে নার্সিং এ এই প্রশ্নটা আসছে। 20-21 সালে ভাই, এত সহজ প্রশ্ন, তাও পোলাপান ভুল করে। তাও পোলাপান কি করে? ভুল করে। তাও পোলাপান কি করে? ভুল করে। তাহলে অপশন এ। সবাই উত্তর করে, এটা কি হবে? এরপরে আরেকটা ডিপ কোশ্চেন আছে, আমি এটা লিখতেছি, এটা তো সবাই উত্তর করবা। আরেকটা গভীরতম কোশ্চেন আছে। কি কোশ্চেন? গভীর কোশ্চেন আছে, সেটা আমি লিখতেছি। অবশ্যই বিএসসি। আমি শোনো, আমি যখন ম্যাথ তোমাদের প্র্যাকটিস করাই, আমি প্রথমে অ্যানালাইসিস করি বিএসসি এবং ডিপ্লোমার ম্যাথগুলি। অ্যানালাইসিস করে দুইটাকে মার্চ করে তারপরে আমি পড়াই। আমি আমার সিক্রেটটা বলে দিলাম। আমি যা পড়াবো, বিএসসি হোক বা ডিপ্লোমা হোক, তুমি সব কমন পাবা ইনশাল্লাহ। এই যে সকলে গণহারে এ, সবাই কমেন্ট করো। এই যে গুড। এখন তাহলে কি? তাহলে আমার কি হচ্ছে? 4, 6, 24 এর সাথে 3 যোগ, তাহলে 24 বাই নিচে 27। এখন তোমার বিএসসিতে একটা প্রশ্ন আসছিল 2019-20 সালে। বিএসসিতে কত সালে? বিএসসির কোশ্চেন 2019-20 সালের দিকে। সবাই দ্রুত আনসার করবা। এখন সবাই দ্রুত এটা আনসার করো। আজকে ভাইয়ের একটু ব্যস্ততা আছে, এই কারণে তাড়াতাড়ি নিচ্ছি। সবাই প্রকৃত। তোমার হচ্ছে এ। শান্তা আক্তার বি। সবাই করো। একজন হলো সি। বাকিরা দুমায়া কমেন্ট করো, সকলের দুমায়া কমেন্ট করতে হবে। অতৃপ্তি অনুভূতি প্রমিদার ডি। একটু ভাবো যে দেখো এই প্রশ্নটাই তোমাদের আসছে, এই প্রশ্নটাই তোমাদের আসছে, কিন্তু তোমরা এটা আজকে এখানে মনে করো যতজন লাইভ দেখতেছো তার মধ্যে 60% ভুল বলতেছো,
আর 20% রাইট বলতেছো, আর 20 আর 20% নীরব। ওরা হচ্ছে কবি নীরব আর কি, কবি কি, কবি নীরব। এখন এই যে তুমি এই ভুলটা বলতেছো, সি সুমায়া সিমা আখি বাড়াই সবাই কমেন্ট করতেছে, এই যে ভুলটা বললা, দেখো 7 কত, 7 56 আর 1 57, তাহলে 57/8 এটা আসলে কি ভগ্নাংশ একটু বলো তো। যার যার হর ছোট, যার হরটা কি ছোট, সে কি আসলে প্রকৃত না অপ্রকৃত? আসলেই সে প্রকৃত ভগ্নাংশ? একটু আমি কমেন্ট শুনতে চাই, আসলেই কি সে প্রকৃত ভগ্নাংশ? আমার সবাই একটু বলো, আসলে কি সে প্রকৃত, বা অনেক একজন যে বললা যে ডি, তো এই জায়গায় কি এটা তো দুইটার একটা হবে, এরকম আমি তোমার পড়াইছি না, দুইটার একটা, ডি হওয়ার তো কোনো সুযোগ নাই, দশমিক হওয়ার কোনো সুযোগ নাই, আমি দশমিক লিখি নাই, তাহলে কি হবে? পরশমণি বলছি বি, এই যে ইয়া কেটে দিছে ভাই, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ? একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ ভাই? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। সো এটা নিয়ে পেইন নেওয়ার কিছু নাই। এই যে সি লেখছে, সুবর্ণা আক্তার, তোমার মায়ের দেওয়া উচিত। এই যে শান্তা আক্তার বলছে অপ্রকৃত ভগ্নাংশ। অতৃপ্তি অনুভূতি কি না তুমি আমাকে বলো ভাইয়া। কোন প্রশ্ন আছে কিনা কারো ভাই? এই টপিকটা পুরোটা বুঝো, তোমার বিগত বছরগুলোতে এই টপিক থেকে তোমার প্রতি বছর প্রশ্ন আসে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে তো মিশ্র দেওয়া নাই ভাইয়া, তোমার হচ্ছে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউজ আমরা লিখি, এখানে হচ্ছে তোমার যেটা সর্বোচ্চ সঠিক, এখানে মিশ্র দেওয়া থাকলে আমরা মিশ্র লিখতাম, তো মিশ্র দেওয়া নাই। তোমার আবার নাও হবে না, কারণ এটাকে ভাঙলে একটা ফরম্যাট আছে। কি আছে? একটা ফরম্যাট আছে। আচ্ছা, এখন আমরা দশমিক ভগ্নাংশে চলে যাই। দশমিক কি ভগ্নাংশ ভাইয়া? দশমিক ভগ্নাংশ। এখন তোমাদের প্রশ্ন ভাই, দশমিক ভগ্নাংশটা আসলে কিভাবে করব? কি ভগ্নাংশ ভাইয়া? দশমিক ভগ্নাংশ। আচ্ছা, মনে করো তোমার কাছে আছে 7 টাকা, তাকে 10 দ্বারা ভাগ করলো। কত দ্বারা ভাগ করলা? 10 দ্বারা। এটা কত হবে? 0.7। তোমার কাছে আছে 7 টাকা, এটাকে 100 দ্বারা ভাগ করলা, তাহলে কত আসলো? 0.07। তার মানে তুমি যদি এটা দ্বারা 1000 দ্বারা ভাগ করো, 7 ভাগ কত? 1000, তার মানে 0.007। তার মানে কি হচ্ছে তুমি দেখো, তোমার 10-এর জন্য দশমিকটা আসছে, মানে 1 করে পিছাচ্ছে। তোমার কাছে টাকা মূলত 0.7, 10-এর জন্য 0-এর 1 গড় আগে, 7-এর কি, এই যে তোমার যে সংখ্যাটা আছে, কত আছে? 7 যে আছে, 7-এর 1 গড় আগে দশমিক। 0 যখন 2টা, তখন 2 গড় আগে দশমিক, 0.7। 0 যখন 3টা, 0 যখন 3টা, তখন 3 গড়, 7-এর 2 গড় আগে, মানে 3 গড় আগে, 7কে নিয়ে 3 গড় আগে দশমিক। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যখন গুণ করবা ভাইয়া, তুমি যখন গুণ করবা 0.1 ইন্টু 0.1, এখন 1 এটা কত হবে? 0.01 হবে কিন্তু। তাহলে কেন ভাইয়া? এখন কথাটা আসে কেন? কারণ দেখো, এই জায়গায় 1টা ঘর, এই জায়গায় 2টা ঘর, গুণ করার পর তো 2টা ঘর হতে হবে, তাহলে একটা সামনে একটা জিরো চলে আসছে। কি চলে আসছে? আর দশমিকের পরে জিরোর কোনো দাম নাই। দশমিকের পরে জিরোর কি কোনো দাম নাই। একটা জিনিস মনে রাখবো, দশমিকের পরে জিরোর কোনো দাম নাই। কি নাই? দাম নাই। কথা বুঝতে পারছো? এখন মনে করো তোমার 0.02 ইন্টু 0.02, অনেকে করবে কি 0.04, না 0.004, 0. মনে করো 04, কারণ কত? 1টা 2টা 3টা। আরে মদন, একটা জিনিস খেয়াল কর, তোমার গড় হিসাব করতে হবে। এই জায়গায় কয় গড়? 2 গড়, 2 গড়, তাহলে সামনে একটা শূন্য হবে। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। তাহলে বলো তো ভাইয়া,
0.3 ইন্টু 0.3 এর গুণফল কত? দেখবা লক্ষ্মী ছেলেমেয়ের মতো আজকে পড়া শেষ হয়ে যাবে। অপশন এ 0.9, অপশন বি 0.09, অপশন সি 0.009, অপশন ডি শুধু 9। সবাই বলো, সবাই বলো রে বাচ্চারা, সবাই বলো। এই যে একজন লেখছে 0.9, করতে থাকো। বাকিরা কই? শুধু 30টা কেন? সাদিয়া সুলতানা এ, হামিদা বি, সুবর্ণা, সাদিয়া সুলতানা ভালো স্টুডেন্ট কিন্তু সে তো, আফরিন সুলতানা সামি না, অতৃপ্তি অনুভূতি সুহানা আক্তার, হ্যাঁ তাহিয়া ইসলাম, হামিদা আক্তার সবাই বি। এই যে বি হবে ভাই, অবশ্যই বি হবে। তুমি একটু চিন্তা করো, এই জায়গায় গড় কয়টা? একটা, গড় কয়টা? দুইটা, তাহলে 3 × কত? 9, তাহলে 0.9, তোমার যেহেতু 2 গড়, এর আগে একটা শূন্য দিতে হবে। কথা বুঝাইতে পারছি? কত গড়? শূন্য দিতে হবে, শূন্য দিতে হবে ভাইয়া, শূন্য দিতে হবে। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। এটা উত্তর করছো, থ্যাঙ্কস। এখন এটার উত্তর করো। কত? বলো। না 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 না, পার্সেন্টেজ শতকরা পড়ায়নি, শতকরা সামনে পড়াবো। সামনে পড়াবো ইনশাল্লাহ। গুড। তৃষ্ণা, এই তোমরা এটার উত্তর করো সবাই, এটার উত্তর করো। তোমাদেরকে আজকে যা পড়াইতেছি, শতকরা থেকে প্রশ্ন আসলে, সরি ভগ্নাংশ থেকে প্রশ্ন আসলে তোমাদেরকে আটকাইতে পারবে না। এটার গুণ পড়াইতেছি, এরপর ভাগ পড়াবো, শেষ। তাহলে তোমাদের টপিক পড়ানো শেষ। গুড। এরকম করে পড়বা বাসায়, বুঝতে পারছো? সিবি, অনেকেই সিবি, অনেকে উত্তর করো। সকলে তোমরা যারা আছো সবাই উত্তর করো, ঠিক আছে? উত্তর মাস্ট বি করতে হবে, তোমাকে শিখতে হবে। ভাই দেখো, তোমাকে পড়ানোর আগে আমি পড়াটা নিজে মাইন্ড সেট আপ করি, যে তোমাকে কি কি পড়াবো, কতটুকু পড়াবো, কতটুকু গুছায় পড়াইতে হবে। এই কারণে তোমরা গুছানো পড়াটা পাও। হুট করে আমরা ক্লাসে এসে তোমাকে পড়াটা গুছানো থাকে না। কথা বুঝতে পারছো? আমি যে, তোমরা আসো কেন আমার কাছে? তোমরা আসো পড়াটা গুছায় নিতে, এবং কি কি পড়বা, কতটুকু পড়বা, কোন কোন টপিকটার উপর জোর দিবা, এবং আমি তোমাদেরকে এটাই বলে দিই, ওই ম্যাথগুলাই প্র্যাকটিস করে দিই। সি হবে গুড। এবং অবশ্যই তোমাদেরকে রেসপন্স করতে হবে। তোমরা রেসপন্স করলে অফলাইনে ক্লাস করে যে ফিল পাবা, আমার ক্লাস করে ইনশাল্লাহ এরকম ফিল পাবা। কারণ আমি এই যে লাস্ট 3 মাস, সারা পুরো 3 মাস বাংলাদেশে বিভিন্ন জেলায় অফলাইনে ক্লাস নিয়ে আসছি। আমি এরকম একটা ক্লাসে এরকম একটা মুহূর্ত ক্রিয়েট করে দিই, যাতে সবাই বুঝতে পারে না যে গণিত আসলে পেইনফুল কোনো সাবজেক্ট। গণিত হচ্ছে একটা ভালো লাগার সাবজেক্ট, ঠিক আছে? দেখো, এটা তুমি হিসাব করবা কিভাবে। এই জায়গায় কয় গড়? 2 গড়। এই জায়গায় কয় গড়? 3 গড়। তার মানে 3 গড় পরে 2 দিয়ে 4, 1 2 3, তাহলে উত্তর হবে এটা। শেষ, হিসাব বরাবর। এই যে গুড, হিসাব বরাবর। আচ্ছা, এরপরে আজকে লাস্ট আর একটা ম্যাথ দিচ্ছি এটা, এরপর আমরা অন্য টপিকে চলে যাব। এরপর আমরা অন্য টপিকে চলে যাব। দেখো,
এটা কাহিনী আছে। দেখি কয়জনে পারে। এটা কারা কারা উত্তর করতে পারে? বুঝি নাই। ও আচ্ছা, তাহলে এটা দিয়ে তোমার বুঝাই দিচ্ছি। গুড গুড। তৃষ্ণা দাস, ও খুব ভালো, ও সবার আগে কমেন্ট করে ফেলে। লক্ষ্মী, সজীব, রিদি, তাহিয়া, শান্তা আক্তার, আমি মনে হয় রিফ্রেশ করছি, করার মধ্যে সবার কমেন্ট চলে আসছে। এ হচ্ছে লক্ষ্মীরা। এই যে আয়েশা সিদ্দিকা, আতিয়া আক্তার, তারিন আক্তার, গুড। সবাইকে কমেন্ট করতে হবে। গুড। বি কেন হয়েছে, হোয়াই বি, হামিদা আক্তার, বি হবে। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা কথা বলে দেই, যে প্রত্যেকটার উত্তর বলে দেই হোয়াই। তাহলে এই জায়গায় 1 2, এই জায়গায় কত, 1 2 3, তাহলে 3 আর এই জায়গায় 2, মোট গড় হচ্ছে কয়টি, মোট মোট 5টি। কতটি সংখ্যা, 5টি। তাহলে দশমিকের পরে আমার 5টি থাকতে হবে। তাহলে এর আগে দশমিকের পরে যখন আমি কি করছি, 4টা শূন্য দিছি, 4টা শূন্য দিয়ে একটা লিখছি, কিন্তু এখন তো তোমার 4টা শূন্য দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ তুমি 7 আর 3 যোগ করলে কত হয়, 21 হয়। তাহলে এর আগে কয়টা শূন্য হবে, 3টা শূন্য হবে, এর একটু জিরো। কারণ দশমিকের পরে আমার গড় থাকবে কয়টা, দশমিকের পরে আমার গড় থাকবে হচ্ছে, দশমিকের পরে মূলত আমার গড় থাকবে হচ্ছে 5টা। এখন হচ্ছে আমার টার্গেট দশমিকের পরে আমার 5টা গড় আছে কিনা। হ্যাঁ ভাই, দশমিকের পরে 5টা গড় আছে। ওকে, দশমিকের ঘরে 5টা গড়, সবাই পারছে। কে জানে একজন বুঝে নাই। তুমি যে বুঝো নাই, এখন বলো তুমি বুঝছো কিনা, এখন বলো তুমি বুঝছো কিনা। আমার ক্লাসে না বুঝে যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে বাঘ। কি শিখবো, বাঘ শিখবো। এখন মনে করো 0.1 ইন্টু 0.3 ইন্টু 0.4 কত, 0.4। আচ্ছা, এখন এটাকে কি করবা, আমি একটা দেখাই, এরপর আমরা প্র্যাকটিস করব। সমান সমান, তুমি এটাকে 1 নিছো, এটাকে 10 দ্বারা গুণ করছো, এটাকে কত দ্বারা, 10 দ্বারা গুণ করছো, এটাকে 3, নিচেরটাকে 100 দ্বারা গুণ করতে হবে, হয়ে যাবে 40। কারণ এটাকে কি করছো, ইন্টু 10 ইন্টু 10, এটাকে ইন্টু কত, 100 করতে হবে। কারণ এটা এটা কাটাকাটি করলে যাতে সেম থাকে, কি করলে কাটাকাটি করলে যাতে সেম থাকে, কি থাকে, কাটাকাটি করলে কি থাকে, সেম থাকে। কথা বুঝতে পারছো, কাটাকাটি করলে কি থাকে ভাইয়া, কাটাকাটি কাটাকাটি করলে কি থাকবে, সেম থাকে। তাহলে এটা কত, 3/40। এখন দেখো, ওকে, সাদিয়া বলছে ক্লিয়ার, গুড। এখন দেখো 0.2 ইন্টু 0.4 ইন্টু 0.02, 0.7 ইন্টু 2 ইন্টু 0.6। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো কি কি করবো, এটা ক্যালকুলেশন করব। তার মানে 0.2 কে লিখবো 2, 4 ইন্টু কত, 2। তার মানে এটা 10 10 আর এটা 100। তাহলে 10 ইন্টু 10 ইন্টু কত, 100 ইন্টু কত, 10 10 100 100 100 কত, 100 ইন্টু 100 কত হবে বলো তো, 100 দিয়ে 4টা শূন্য, কটা শূন্য, 4টা শূন্য। আচ্ছা, তাহলে একটা শূন্য করলে কত হয়, 7 পাই, ইন্টু 2, আরেকটা শূন্য ব্যবহার করলে 6 পাই, আরো 2টা শূন্য থাকে, কত থাকে, 100 থাকে। এইভাবে উপরে নিচে হিসাব করবো, কত থাকে, 100 থাকে। এখন 2 দিয়ে কাটো, 3 দোকানে কত, 6, 4 4 25 কত, 100, 3 25, 3 7 21, কত, 3 7 দাঁড়াও,
7 25 কত বলো তো ভাইয়া? 5 7 35, 7 দোকানে 25 × 7 গুণ করবা, 5 7 কত 35, আর 7 দোকানে কত 14, 14 আর 3 কত 17, আছে কত 3, 3 3 9, 3 7 21 এর 1, 3 ওকে 3 আর 5 519, তাহলে কত তোমার 1/519। শেষ, রেজাল্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? রেজাল্ট হয়ে গেছে। সবাই বলো, এই যে ভাগ, সবাই যদি বুঝছো, এটা না বুঝলে আবার বোঝাবো, এখন এটাতে প্র্যাকটিস করাবো। সবাই বাংলিশ তো লিখবো, আমি তো জানি। কে আর কি লিখবা? সবাই লিখো এইভাবে, বাগ ক্লিয়ার, BAGCLER, ক্লিয়ার। ক্লিয়ার। ডাব শ্যাম্পু আছে না? ডাব শ্যাম্পু ব্যবহার করবে, এটা ভালো। গুড। হ্যাঁ হ্যাঁ, এটা 175। গুড, আমি তো ভুল করছি। এই যে গুড, এটা হবে 175। তাহলে 3 5 15, 5 3 7 21 22, ঠিক আছে। 500 ইয়া হবে 1/525। গুড। সবাই বাক ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো ভাইয়া, আমি কমেন্ট দেখতে চাই। সবাই বাক ক্লিয়ার? শুধু একজন বলছে, সাদিয়া বলছে, বাকিরা কই? বাকিরা কই? এটাতে ওকে গুড। না বুঝলে এবার বলবা। আসো দেখো, মনে করো 0.1 ইন্টু কত 0.2 ইন্টু 0.3, 0.4 ইন্টু 0.6 ইন্টু কত 0.7। আচ্ছা, এখন আমার টার্গেটটাকে পূর্ণ সংখ্যায় নেওয়া। কিসে নেওয়া? পূর্ণ সংখ্যায়। কি সংখ্যায় ভাইয়া? একটা পূর্ণ সংখ্যায়। আমি যদি এটাকে পূর্ণ সংখ্যা নিতে চাই, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে 1 2 ইন্টু 3, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10। ওকে, 10 দ্বারা গুণ করছি। এটাও 4 6 ইন্টু 7, তার মানে 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে উপরে আমার কত 1000 দা গুণ, নিচে 1000 দা গুণ, তাহলে সমান সমান হতে এটা কাটাকাটি আগেই বাদ। এরকম সমান সমান হয়ে গেলে কম বেশি হলে উপরে, কম বেশি হলে উপরে নিচে ঠিক করবা, কম বেশি হলে উপর নিচে ঠিক করবা। আচ্ছা, এখন কত 3 দোকানে 6 6, তাহলে 4 7 28, তাহলে 1/28। এখন বুঝছো কিনা? এখন বুঝছো কিনা বাচ্চারা? এখন বুঝছো কিনা আফরিন সুলতানা? এখন বুঝছো কিনা? বাকিরা সকলকে করতে হবে। আচ্ছা, একটা ম্যাথ প্র্যাকটিস করাই, তখনই বুঝবো বুঝছো নাকি বুঝছো না। জি স্যার, ক্লিয়ার। সবাই কমেন্ট করতেছে। হ্যাঁ, সকালে এটার কমেন্ট করো। এই প্রশ্ন পারলে বুঝবো। তোমরা যে বুঝছি ক্লিয়ার কইছো, এটার তো গ্যারান্টি নাই। এটার কি নাই কোনো গ্যারান্টি? ওয়ারেন্টি আছে নাই? হুম।
বি, আয়েশা বি, তাহিয়া বি, সাদিয়া সুলতানা বি, তারিন আক্তার ওকে গুড। সবাই আপন মন্ডল অনেকেই চলে আসে 7টা বাজে হইলে ক্লাসটা পরে 100তে 500 হয়ে যেত, কারণ সব শিক্ষার্থীরা আজকে ওয়েট করতেছিল। আয়েশাই ক্লাসে, আয়েশাই ডিরেক্ট কমেন্ট। আচ্ছা তাহলে দেখো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা প্রথমে 7, 2, এরপরে 1, তার মানে এর সাথে আমরা 10 গুণ করেছি, এর সাথে 10 গুণ করেছি, এর সাথে 10 গুণ করেছি, নিচে 2, 14, 1, তাহলে এর সাথে 10 গুণ করছি, এর সাথে 10 গুণ, এর সাথে 10 গুণ। এক্সট্রা কোনো কিছু নাই, এক্সট্রা কোনো কিছু আছে না, এক্সট্রা কোনো কিছু নাই, তার মানে এই এক্সট্রাটা বাদ। তাহলে দেখো 7 দোকানে কত, 14, এই জায়গায় 14, কাটাকাটি করি, কাটাকাটি করছি, তার মানে 1/2 কত রইল, 1/2 রইল। আচ্ছা এখন যখন তোমরা এটা বুঝছো, এখন আমরা একটু কঠিনে যাব। কোথায় যাব? একটু কঠিনে যাব। আচ্ছা মনে করো তোমার এই জায়গায় দেওয়া আছে 0.2, এই জায়গায় দেওয়া আছে 0.1, এই জায়গায় দেওয়া আছে 0.03, কত দেওয়া আছে 0.03। আচ্ছা একটু খেয়াল করো, এখন তুমি যখন এটাকে ক্যালকুলেশন করলা, দেখো তার মানে এটা আসতেছে কত, 0.02 আসতেছে। আচ্ছা ওকে, এটা কত 0.03। এখন দেখো এর সাথে যদি তুমি 100 গুণ করে দাও, কত গুণ করো 100, কত গুণ করো 100 গুণ করো, তার মানে 2 থাকতেছে। এর সাথে কত গুণ করা লাগবে, 1000, 3 পাইতে গেলে 1000, তার মানে উপর একটা 10 এক্সট্রা বেশি থাকবে। কি থাকবে? উপর একটা 10 এক্সট্রা বেশি থাকবে। কোথায় বেশি দিছি? যেখানে কম তাকে বেশি দিলাম। তাহলে এখানে 3 সংখ্যা, তার মানে কি একটা 1000 দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা, সরি 1000 দ্বারা গুণ করতে হবে, আর উপরে 100 দ্বারা গুণ করতে হবে, কত দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা। তাহলে 100 দ্বারা যখন আমরা গুণ করব, কত দ্বারা, 100 দ্বারা যখন আমরা গুণ করব, তো 2 পেয়ে গেলাম 1000। তাহলে কাটা ওই জায়গায় কি এক্সট্রা বেশি না, ওই জায়গায় এক্সট্রা বেশি থাকবে। কথা বুঝতে পারছো? উপর এক্সট্রা বেশি থাকবে, তার মানে 20/3, কত 20/3। এখন আবার দেখো মনে করো 0.04 ইন্টু 0.004, আচ্ছা 0.0000008, আচ্ছা খেয়াল করো একটু খেয়াল করো, তার মানে 1, 2, এটা 100, এটা ক দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। ওকে 1, 2, 3, এটা ক দ্বারা গুণ করতে হবে, 4 ইন্টু কত 1000, কত দ্বারা 1000 দ্বারা, ক দ্বারা 1000 দ্বারা। আচ্ছা তাহলে 1, 2, 3, 4, 5, 6, 1 দিয়ে কয়টা শূন্য হবে বলো তো, 1 দিয়ে কয়টা শূন্য হবে, 1 দিয়ে 2, 4, 6টা শূন্য হবে। তাহলে 8 ইন্টু 1 দিয়ে কত শূন্য, 6টা। এখন খেয়াল করো এই 3টা 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 2টা 5টা, তাহলে নিচে কত 80, নিচে কত ভাইয়া, নিচে হচ্ছে 80, উপরে কত 16, 5 16 80, 1/5, কত 1/5, 20/3, 6.6, দশমিকে যাওয়া লাগে না, দশমিকে যাওয়া লাগে না। আচ্ছা এরপরে এরপরে দেখো এখন দেখি বাচ্চারা কি খবর। এটা করো, অপশন এ। এটা সবাই উত্তর করো, তখন বুঝবো কি সবাই জ্ঞানী।
আমার সাথে আজকের ক্লাসটা যারা করতেছে সবাই জ্ঞানী, বুঝতে পারছো? এটা যারা উত্তর করতে পারবে, এটা যারা উত্তর করতে পারবে মনে করবো কি আজকে হ্যাঁ, বাকিরা কই? সকালে উত্তর করো, দেখি নাকি উত্তর। এই যে তৃষা দাস, সে সবার আগে, আয়েশা সে সবার আগে কমেন্ট করে, গুড। বাকিরা সকালে উত্তর করো। তোমাদেরকে উত্তর করার জন্য একটু সময় দিয়েছি, কি দিয়েছি? একটু সময় দিয়েছি। এই যে তোমার নাইম ভাই, লাভ কম দিয়া উত্তরগুলা করো। তোমার লাভ মানে কি? দুইটা লাভ মানে বি উত্তর ধরে নিব। আফরিন সুলতানা, হ্যাঁ আফরিন সুলতানা। বাকিরা একটু দেখতে চাচ্ছি। এই যে আরেকটা রিফ্রেশ দিছি, মাহি এ, সরি আমি আন্তরিক অসুস্থ। আশার আলু, সুমাইয়া শিমু, আয়েশা সিদ্দিকা, বাকিরা তোমরা যারা আছো গুড। আমি তো দেখতেছি না। এই যে পরশমণি, প্রমিধার, আফরিন, আফিয়া, গুড গুড। তার মানে তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে এই জিনিসটা একটু বোঝাই। এটা 2, এটা হচ্ছে 4, এটা 1 2 3 মানে 1000, কত? 1000। আর এটা কত? 10। তাহলে এটা কত হচ্ছে? 10,000। তাহলে 5 ইন্টু 10,000, তার মানে 8/50,000, কত? 50,000। আবার এটা যদি 4/25,000 হতো, এটাও কিন্তু রাইট ছিল, তখন এই দুইটাই রাইট হয়ে যেত, কারণ 2 দ্বারা বাংলা হয়ে যেত। কাটা লাগছে বি হবে। আশার আলো রে, আশার আলো, তুমি আজকে রাতে না খেয়ে থাকবা, ঠিক আছে? এটা তোমার শাস্তি। পরশমণি, তোমার কমেন্ট আমি দেখছি, তোমার কমেন্ট যায়, তোমার নাম আমি পড়ছি। শর্মা তালুকদার, দেখো ভাইয়া, তুমি যখন এটাকে 2 নিয়েছো, তার মানে এটার সাথে 1000 গুণ করতে হবে। কত করতে হবে? 1000, ঠিক আছে? কত গুণ করতে হবে? 1000 গুণ করলে এটা কত হবে? 2 হবে, 2 হবে। এটার সাথে 10 গুণ করলে এটা 4 হবে। তাহলে এই যে উপরে এটা গুণ করছো, নিচে এটা গুণ করা লাগবে না, সমান সমান হওয়ার জন্য গুণ করছি। তাহলে উপর তখন কি? এটা তো বাদ, কারণ এটা এইটা হওয়াতেই তো, এটা গুণ করাতেই তো এই ফলটা আসছে, কিন্তু এটার আলাদা ফল আসবে। তখন তখন হচ্ছে কত হবে? তখন 50,000 8/50,000 হবে। কত হবে? 8/50,000 হবে। কত হবে? 8/50,000 হবে, ঠিক আছে? কত হবে? 8/50,000। ওকে, এখন শর্মা তালুকদার বলো বুঝছো কিনা। দেখো আজকে ক্লাসে আমি কি কি পড়াইছি। আজকে ক্লাসে কি কি পড়াইছি? তোমার প্রকৃত অপকৃত, প্রকৃত 2 নাম্বার হচ্ছে অপকৃত, দিলাম শুধু। এরপর হচ্ছে দশমিক, এরপর হচ্ছে মিশ্র, এরপরে হচ্ছে দশমিকের গুণ, দশমিক গুণ, দশমিক ভাগ। ধরে রাখো যদি দশমিক থেকে আসে 100% এই জায়গাতেই আসবে। প্র্যাকটিসের কোন অংশ কম আছে? প্র্যাকটিসের কোন অংশ কম আছে বলো? ধরে রাখো যদি আসে 100% এই জায়গাতে আসবে, 100%। কথা বুঝতে পারছো? 100% এই জায়গাতে আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের কাজ এখন একটা বই নিবা, বই নিয়ে জাস্ট প্র্যাকটিস করবা। কি করবা? প্র্যাকটিস করবা। কথা বুঝাতে পারছো? কি করবা? প্র্যাকটিস করবা। কথা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা অবশ্যই কি তোমার লাগবে, অবশ্যই কি তোমার লাগবে। সো 100% তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আমাদের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো করবা, এক্সাম দিবা। নিজের প্রতি ডেডিকেশন না থাকলে কিন্তু হবে না। সো এই জিনিসটা খুবই একটা মুখ্য বিষয়। নিজের সাথে নিজে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ থাকবা, নিজে ভালো করবা। কি করতে হবে? ভালো করবা। ভালো করার কি নাই, কোনো বিকল্প নাই, কোনো রাস্তা নাই। আশা করি যে সবার ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ যে কোনো সমস্যায়
তোমাদের গণিত রিলেটেড, আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমার কোন ক্লাস, একটা ক্লাস তুমি বোরিং ফিল করবে না। একটা শিক্ষার্থী, তোমরা যারা লেট করে আসছো তারা কিন্তু ক্লাস থেকে আর যাও নাই। না, শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 সেভ করে রেখে দিন, এই স্লাইডটা আজকে ওদেরকে দিয়েন। আচ্ছা, তাহলে আশা করছি যে তোমরা সবাই এই জিনিসটা একবারে কমপ্লিটলি ভালোভাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই বাসায় বসে সবাই বলো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাই বলো আজকের ক্লাসে সবাই সব বুঝছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা? আমি ভাই খুব ভেঙে ভেঙে পড়াইতে চেষ্টা করি, যে আমি রাগ করি না, আমাকে 1000 না 1 কোটি বার প্রশ্ন করবা, আমি তোমার সকল প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? জাস্ট আমি চাই তুমি চান্স পাও, কোন একদিন তুমি চান্স পেয়ে বলবা, হয়তোবা আমি নিজেও চিকিৎসা নিতে গিয়ে তোমার সাথে হসপিটালে দেখা হতে পারে, কোন হসপিটালে, ঠিক আছে? সো তোমরা সবাই ডেডিকেটেডলি পড়াশোনা করবা, এবং হচ্ছে তোমরা যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা নার্স হবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।